নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে এলআইসি শেয়ার যে আজকে এতটা ক্র্যাশ করলো কেন, এবং আগামী দিনে এলআইসি শেয়ারের পজিশন কি হতে পারে, কি রেটে আমরা সেই শেয়ারটাকে দেখতে পারি, আরও কতটা পড়তে পারে, আজকে যে 9% ডাউন হয়ে গেল কেন হলো, সেই সব এলআইসি নিয়ে আজকে আমরা ডিসকাস করব। এর সাথে সাথে ঠিক গভর্নমেন্টের আরেকটি শেয়ার কিছুদিন আগেই ওএফএস ছিল, অফার ফর সেল, সেটা আপনাদের দেখাবো সেটা কতটা ডাউন হয়ে গেল ওএফএসে। তার আগে আপনাদের যেটা এলআইসি কেন আজ এত ক্র্যাশ করলো সেটা নিয়ে আপনাদের একটু দেখাচ্ছি। প্রথমেই দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি আজ 4 আগস্ট এলআইসি যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার শেয়ার 8-9% পড়ে গেল। এর মূল কারণ কি? ইন্ডিয়া গভর্নমেন্ট একটা অফার ফর সেল দিয়েছে, ওএফএস সিস্টেম, ওএফএস ডিক্লেয়ার করেছে। সেই ওএফএস এলআইসির হচ্ছে, এলআইসির গভর্নমেন্ট কী করছে, 6.5% পর্যন্ত অংশীদারিত্ব বিক্রি করছে, অর্থাৎ গভর্নমেন্ট স্টেক সেল করছে 6.5%, 6.5%। প্রথমে হচ্ছে 2% বেস অফার, তারপর হচ্ছে অতিরিক্ত 4.5% গ্রিন শু অপশন রাখা হয়েছে। এর উদ্দেশ্য হলো কি, এলআইসি পাবলিক শেয়ার হোল্ডিং 3.5% থেকে 10%, অর্থাৎ পাবলিক শেয়ার হোল্ডিংটা বাড়াতে চাচ্ছে, 3.5% থেকে 10% এটাকে বাড়াতে চাচ্ছে। এটা সেবির নিয়ম অনুযায়ী, যাতে মিনিমাম পাবলিক শেয়ার হোল্ডিং নিয়ম পূরণ করা যায়। একটা সেবির নিয়ম আছে, মিনিমাম পাবলিকের কাছে এত % শেয়ার থাকতে হবে, সেই টার্গেটের জন্য এলআইসি ওএফএস দিয়েছে। তো এই যে ওএফএস অফার ফর সেল দেওয়া হলো, সেটা কি প্রাইসে গভর্নমেন্ট দিচ্ছে সেটা আমরা এখান থেকে পাবো। ফ্লোর প্রাইসটা 382 রাখা হয়েছে, যেটা আগের দিন যে বন্ধ হয়েছে 11%, তার থেকে ডিসকাউন্ট প্রাইসে রাখা হয়েছে। তাহলে আজকে তো অনেকটা পড়ে গেল, 9%-এর মতো, এখনও 2%, 2.5% পড়ার মতো জায়গায় আছে। তাহলে আজকে যেখানে বন্ধ হয়েছে এলআইসি শেয়ারটা, সেটা আমি চার্টে দেখলে আমরা আরও বেশি সুবিধা পাবো। তার আগে এটা একটু আপনাদের দেখিয়ে দিই যে ফ্লোর প্রাইস যেটা 382 টাকা রাখা হয়েছে, সেই ফ্লোর প্রাইস প্রায় বাজার দরের তুলনায় সেটা 11% ডিসকাউন্ট প্রাইস। তো এর ফলে কি হয়, যখনই গভর্নমেন্ট স্টেক সেল করে, সাপ্লাই বেড়ে যায়, তখন জেনারেল ইনভেস্টর বা বিনিয়োগকারীর একটা সেল টেন্ডেন্সি এসে যায়, যে না, এত কম দামে গভর্নমেন্ট যখন সেল করছে এত শেয়ার বাজারে, তখন সাপ্লাইটা বেড়ে যাবে। সাপ্লাই বেড়ে গেলে অটোমেটিক্যালি তখন সবাই সেল করতে শুরু করবে, প্রাইস অটোমেটিক্যালি নিচে চলে আসবে। সেই ভয়ে সবাই তখন এটাকে সেল করতে শুরু করে। সেই সাপ্লাই বাড়ার ভয়ে যখনই এই যে ওএফএসটা হয়ে যাবে, তখন কি হবে, অর্থাৎ সরকার এত পরিমাণ শেয়ার বিক্রি করা মানে হচ্ছে বাজারে অতিরিক্ত শেয়ার চলে আসছে, বাজারে অ্যাভেলেবিলিটি অফ শেয়ার বেড়ে যাচ্ছে, তখন এর ভলিউমটাও বাড়বে, সেলিং প্রেশারটাও বেশি আসবে। এই কারণে সেলিং প্রেশারের জন্য রিটেলাররাও একটু ভয় পেয়ে এই শেয়ারকে ছেড়ে দেয়। তো এটা এলআইসির ব্যবসা খারাপ হওয়ার জন্য কিন্তু হয়নি। আমরা অনেকে ভাবছি এলআইসি পড়ে গেছে আজকে 9%, এটা এলআইসির হয়তো ব্যবসা খারাপ হয়েছে, বাট সেই জন্য নয়। তো এটা ফান্ডামেন্টালি কোনো চেঞ্জও হয়নি কিন্তু এলআইসির, তবু এটা পড়লো কেন, ডিউ টু ওএফএস, আর কিছু না, অফার ফর সেলের জন্য এটা পড়ে গেছে। তাহলে এই চার্টটা যদি আমরা দেখি, তাহলে সেই চার্ট অনুযায়ী আমরা দেখতে পাবো এলআইসি আজকে কতটা পড়েছে, হ্যাঁ, এবং কেন পড়েছে। এবং তার সঙ্গে প্যারালালি আমি আরেকটি শেয়ার দেখাবো, কিছুদিন আগে এটা ঘটেছে, সেটাও কতটা পড়ে গেছে সেটা আমরা দেখতে পাবো। এখানে দেখুন, এলআইসি শেয়ার গতকাল ছিল এই জায়গাতে, গত দুদিন, অর্থাৎ দুদিন একটা বেড়েছিল, তারপর এতটা পরিমাণ আজকে শেয়ারটা পড়ে গেল, 9%-এর মতো আজকে দেখতে পাচ্ছেন, 8.68%, 37 টাকার মতো শেয়ারটা পড়ে গেছে। এই 37 টাকা পড়ার সুবাদে এই স্টকটা এখন 391 টাকা 30 পয়সায় ক্লোজিং হয়েছে। তো এই এলআইসি এতটা পরিমাণ যে পড়ার একটাই কারণ, অফার ফর সেল। এবার এর সাথে সাথে এটা আরও কত পড়তে পারে আমি আপনাদের বলে দিচ্ছি, আগে এটা দেখে নিন। এটা যেহেতু গভর্নমেন্ট এটাকে অফার প্রাইস দিয়েছে যে রেট, তার থেকেও আরও একটু নিচে আসতে পারে।
কেন নিচে আসতে পারে সেটা বলছি, সেটা দেখুন। আমরা কিছুদিন আগেই দেখেছি আইআরএফসি শেয়ারটা অফার ফর সেলে এসেছিল। সেই আইআরএফসি শেয়ারটা অফার ফর সেলে আসার জন্য সেটা ডেটটা ছিল, আপনাদের বলে দিচ্ছি, সেই ডেটটা ছিল 24 জুন, বেশি দিন হয়নি। 24 জুনে এই শেয়ারটা ওএফএস এসেছিল। গভর্নমেন্ট তখন 101 টাকা দাম চলছিল, গভর্নমেন্ট সেটাকে 91 টাকা অফার প্রাইস রেখেছিল, প্রায় 10% নিচের ডিসকাউন্ট প্রাইসে রেখেছিল। এটা 24 জুনে করেছিল। এবার 24 জুনে করার পর দেখুন সেই আইআরএফসিটা কত পার্সেন্ট পড়ে গেল, দেখুন কতটা গ্যাপ ডাউনে খুললো। এই যে এই জায়গাটা, এই এতটা গ্যাপ ডাউনে খুলেছিল। শুধু তাই নয়, এবং সেই শেয়ারটা ধীরে ধীরে আরও নিচে এসেছিল, এইখান অবধি নিচে এসেছিল, অর্থাৎ 86, 87 এরকম জায়গায় আরও নিচে এসেছিল। আর গভর্নমেন্ট যে স্টেক সেল করেছিল সেটা 91, তার আগের দিন চলছিল 101, সেখান থেকে স্টকটা আইআরএফসিটা এতটা পড়ে গেল। তো সেই পরিপ্রেক্ষিতে এটাও ছিল একটা গভর্নমেন্ট শেয়ার এবং ওভার ফর সেল, তার ভিত্তি করে এই এলআইসি শেয়ারটাও কিন্তু গভর্নমেন্ট যে ওভার প্রাইস রেখেছে তারও নিচে আসতে পারে, এটা হতেও পারে বা নাও হতে পারে, কিন্তু আইআরএফসিকে তুলনা করলে হবার চান্সটা থেকে যাচ্ছে। সেটা আমরা আগামী দিনে ফলো করব। এই ওভার ফর সেলে কী এফেক্টটা হয় সেটা আমরা কালকেও কিছুটা বুঝতে পারবো। আর আজকে আপনারা দেখেছেন লাস্ট যে 15 মিনিট 3:15 থেকে 3:30 যে অ্যাডজাস্টমেন্টটা হলো নিফটির, সেখানে 150 পয়েন্ট নিফটি বেড়ে গেল। 310 পয়েন্ট নিফটিকে ক্লোজ করেছিল 3:15। যারা বিশেষ করে অপশন করেন তারা নিশ্চয়ই দেখেছেন 3:15 নিফটিকে ক্লোজ করলো, 3:15 310-এ ক্লোজ করলো, তারপর সেটাকে 150 পয়েন্ট কভার করে দিল, দ্যাট ইজ 150 পয়েন্ট প্লাস করে দিল। তো এই 15 মিনিটে বেশ এমন কিছু রেজাল্ট ঘটছে, সেই রেজাল্টটা বোঝা যাচ্ছে না কিভাবে কি ইনসাইডার ট্রেডিং হয়ে বা কিভাবে কি হচ্ছে। যাই হোক, সেটা আমরা ফলো করছি। আগামী দিনে এটা ক্লিয়ার একটা রেজাল্ট পাওয়া যাবে, একটা অ্যাভারেজ প্রাইসে এটা ঘটছে, সেটা পরে আলোচনা হবে। আপনারা কমেন্ট সেকশনে যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলো আমি বলে দিচ্ছি। যারা 16 আগস্ট এবং 2 সেপ্টেম্বরে ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। প্রথমটা হবে অফলাইন ব্যাচ, তারপরেরটা হবে অনলাইন ব্যাচ, এবং এখানে 3টি কোর্স একসাথে শেখানো হবে বেসিক টু অ্যাডভান্স লেভেলে। একটা ফার্স্ট 1 নম্বর হচ্ছে ইন্ট্রাডে কোর্স, 2 নম্বর সুইং ট্রেড, 3 নম্বর ফিউচার অ্যান্ড অপশন ট্রেড। এই ফিউচার অ্যান্ড অপশন ট্রেডটা আমাদের এখানে যারা শিখে তারা ডিফারেন্ট স্ট্র্যাটেজিগুলো জেনে যায়, যে স্ট্র্যাটেজিতে কাজ করলে ভালো একটা প্রফিট আসার চান্স থাকে, লস হওয়ার চান্স ভেরি মিনিমাম, প্রফিট হওয়ার চান্স ম্যাক্সিমাম। এর জন্য একটা স্টক সিলেকশন ফর্মুলাও আমরা করে দিই। এখানে 3টে স্টক সিলেকশন ফর্মুলা করা হয়, একটা হচ্ছে ইন্ট্রাডের জন্য, আর একটা সুইং ট্রেডের জন্য, আর একটা অপশানের জন্য। 3টি ফর্মুলা সিলেকশন, স্টক সিলেকশন ফর্মুলা করে দেওয়া হয়। সেই সেটিংয়ে আমরা যা যা পাই সেগুলো থেকে কাজ করলে আমাদের একটা প্রফিট এসে যায়। তো যাই হোক, অপশন ট্রেড করতে গেলে ডিসিপ্লিন ট্রেডার হতে হবে, নাহলে অপশন ট্রেড করা মুশকিল। এখানে 16 আগস্ট এবং সেপ্টেম্বরের ফার্স্ট উইকে যে ব্যাচগুলি চালু হচ্ছে সেখানে আপনারা শিখতে পারবেন ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স, এভরিথিং ইজ ইন ডিটেলস। আপনারা ডিটেলস শিখতে পারবেন বেসিক টু অ্যাডভান্স লেভেলে। তো যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। শৈবাল মণ্ডল জানতে চান এমসিএক্সের সাপোর্ট লেভেল কত, এই 2-3 বছরের জন্য নেওয়া কি ঠিক হবে? এটা সাপোর্ট লেভেল এই মুহূর্তে 2590। আসাদ লস্কর জানতে চান টেক্স ম্যাকরিলের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কত, রেজাল্টের এফেক্ট শর্ট টার্মে কী আসতে পারে। যদি ভালো রেজাল্ট হয় তাহলে শর্ট টার্মে একটা ভালো মুভমেন্ট হবে, ভলিটিলিটি থাকবে। টেক্স ম্যাকরিলের রেজিস্ট্যান্স থাকবে 115। গোপাল ভট্টাচার্য জানতে চান অশোক লেল্যান্ডের জায়গায় কিনতে চাইছি, আপনার ওপিনিয়ন পেলে ভালো হয়। অশোক লেল্যান্ড এই জায়গায় কিনতে চাইছি। আচ্ছা, অশোক লেল্যান্ড এই জায়গায় কিনতে চাচ্ছি। অ্যাকচুয়ালি 165 এই লেভেলটা, এই লেভেলটা একটু ফলো করুন। যদি 165 পান খুব ভালো হবে। সাদিক আহমেদ জানতে চাইছেন কৃষ্ণা ডায়াগনস্টির এখন বাই করতে পারি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কত? সাপোর্ট থাকবে 530, রেজিস্ট্যান্স 619।
আইনক্স ওয়াইন সম্বন্ধে জানতে চেয়েছেন জয়দেব মণ্ডল। এটা আগের 31 তারিখের ভিডিওতে বলা হয়েছে আইনক্স উইন্ড। আপনারা একটু ভিডিওগুলি দেখার চেষ্টা করুন, পুরোটা দেখলে খুব ভালো হবে, তাহলে জানতে পারবেন, তাহলে দুবার ধরে আর কমেন্ট বলতে হবে না। সন্দীপ ঘোষ জানতে চেয়েছেন ট্রাইডেন্ট লিমিটেড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কত। ট্রাইডেন্ট তো এখন 25 টাকার কাছাকাছি চলছে, 25 টাকার নিচেই হয়তো চলছে। সাপোর্ট থাকবে 23 টাকা 70, রেজিস্ট্যান্স থাকবে 27 টাকা 10 পয়সা। মৃত্যুঞ্জয় পাল জানতে চেয়েছেন হ্যাল কি এখন কেনা যাবে? যদি 7,395 অর্থাৎ 7,400 ভাঙে তখন এটাকে খেয়াল রাখতে পারেন। পিন্টুতে জানতে চেয়েছেন হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার 67 করে 2000 শেয়ার কেনা আছে, এটা বাড়ছে না কেন? এটা এফআই কোনো স্টেক নেই, ডিআইএফআই নেই বললে চলে, মাত্র 0.4%। তো এটার দাম 45 টাকার কাছাকাছি চলছে। এটা ওয়েট করুন, এর ফান্ডামেন্টাল দেখুন, কোয়ার্টারলি রেজাল্টগুলি দেখুন, তাহলে বুঝতে পারবেন। সঞ্জীব ভৌমিক জানতে যাচ্ছেন কিউপিড প্রচুর বেড়েছে, এটা কি ধরে রাখা ঠিক হবে না ছেড়ে দেবো? দেখুন কিউপিড এখনও রান দিয়ে যাচ্ছে, ভালোই রান। কিছুটা প্রফিট বুক করে নিন, ক্যাপিটালটা ধীরে ধীরে তোলার চেষ্টা করুন, প্রফিটের পোর্শনটা রেখে দেবেন। বিশ্বজিৎ পাল জানতে চেয়েছেন সালাস আর টেকনো ইঞ্জিনিয়ারিং অ্যাভারেজ করা ঠিক হবে না লস বুক করে বেরিয়ে যাব? তো এখন যে জায়গায় এসেছে এখানে লস বুক করে তো লাভ নেই, 6 টাকার নিচে এসে গেছে, এখানে একটু অ্যাভারেজ করাই বেটার। এদের কাজকর্ম খুব একটা খারাপ কিছু না, তো এটা সময় লাগবে, হয়তো এটাকে লং টার্ম হিসাবে ধরে রাখুন। চন্দন বেরা জানতে চেয়েছেন, চন্দনা বেরা জেন রিসোর্স রিসাইক্লিংয়ের ফ্রেশ এন্ট্রি কতই হতে পারে? 298 এরকম জায়গায় একটা পজিশন আছে। সুদেশ না চক্রবর্তী জানতে চেয়েছেন ওএনজিসিকে এখন কেনা যাবে? 230-এর লেভেলটা ফলো করুন। তাপস কুমার চৌধুরী জানতে চেয়েছেন টাটা এলেক্সি খুব লসে যাচ্ছে, এখন এভারেজ করা উচিত কি? অ্যাকচুয়ালি টাটা এলেক্সি যেখানে চলছে আরও নিচে আসার চান্স আছে বা থাকতে পারে, তো একটু ওয়েট করে দেখুন, তারপরে একটু অ্যাভারেজ করবেন। যদি এই লেভেলটা পান 3350, তাহলে একটা অ্যাভারেজ করলে সুবিধা হবে। বাবু হালদার জানতে চেয়েছেন ওয়ারিয়ার ইঞ্জিনস অর্ডার পাওয়া সত্ত্বেও বাড়ছে না কেন? 3100 কেনা, কি করব? একটু কমেছে, ওয়েট করুন। ওয়ারি এনার্জিস তো ভালো কোম্পানি, একটু সময় দিতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। সমীর সর্দার জানতে চেয়েছেন সাইগিলিটি 45 টাকা 60 পয়সা কেনা, শর্ট টার্মে বাড়লে কত হতে পারে? 48 টাকা হতে পারে। আইটি কোম্পানি খুব একটা বাড়ছে না। সাইগিলিটি নিঃসন্দেহে ভালো কোম্পানি, কিন্তু মুভমেন্ট নেই সেরকম। স্বরূপ ঘোষ জানতে চেয়েছেন ইকো মোবিলিটি 100 শেয়ার কেনা আছে, ফিউচার কি? খুব সামান্য কোম্পানি প্রফিট করেছে, ডিআইয়ের কাছে ভালো শেয়ার আছে, এফআইআর কাছে মতো 1% আছে, দুজনে একটু করে স্টেক সেল করেছে, একটু করে বিক্রি করেছে। প্রতাপ গান জানতে চেয়েছেন আরইসিএল লিমিটেড 460 করে কেনা, 125 শেয়ার আছে, এর রেজিস্ট্যান্স কত হবে? রেজিস্ট্যান্স হবে 382, ফার্স্ট রেজিস্ট্যান্স, সেকেন্ড রেজিস্ট্যান্স 403, সাপোর্ট লেভেল আছে 356। আপনারা আবার কমেন্ট দেবেন, সেগুলি আমি বলে দেবো। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। যারা 16 আগস্ট এবং সেপ্টেম্বরের ফার্স্ট উইকের ব্যাচে ক্লাস করতে চান অফলাইন এবং অনলাইন, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।